দিলে ছবি তুলতে সুবিধা হবে। আমরা সিসিটিভি ফুটেজ থেকে এই তথ্যগুলো পেয়েছি। 6টা 58 বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। 7টা 2 তিনি 20 মাইল মোড়ে অতিক্রম করে জাবি স্কুল কলেজের সামনে দিয়ে ব্যাচেলার কোয়ার্টারের মোড় হয়ে 7টা 15 তিনি প্রান্তিক গেটে আসেন এবং সেখানে তিনি 1 মিনিট অবস্থান করেন। প্রান্তিক গেটে যে ছাউনি আছে সেখানে তিনি 7টা 18 থেকে 7টা 25 পর্যন্ত অবস্থান করেন। এরপর মহিলা ক্লাবের সামনে দিয়ে আমাদের কলতান বিদ্যানিকেতনের সামনে দিয়ে চৌরঙ্গির দিকে যেতে থাকেন। 7টা 31 ওই ব্যক্তি পদ্মপুকুরের উত্তর দিকের মাটির রাস্তা দিয়ে প্রবেশ করে ওই রাস্তা দিয়ে বের হয়ে 7টা 43 তিনি বের হন। সেই ব্যক্তি পুনরায় 7টা 43 সেই রাস্তায় প্রবেশ করে আবার প্রবেশ করেন 8টা 7 চৌরঙ্গি মোড় হয়ে মেডিকেলের সামনে দিয়ে। এগুলো 8টা 26 প্রথমবার ঘটনাস্থল যেখানে ঘটনা ঘটিয়েছেন সেখানে প্রথমবার 8টা 26 সেখান দিয়ে তিনি শহীদ সালাম বরকত হলের মোড়ে যান। এগুলো আমাদের সিসিটিভির তথ্য। এরপর 8টা 33 শহীদ সালাম বরকত হলের মোড় থেকে ঘটনাস্থলের পাশ দিয়ে আবার ট্রান্সপোর্টে ফিরে আসেন। ট্রান্সপোর্ট থেকে আবার ঘটনাস্থল অতিক্রম করে শহীদ সালাম বরকত হল পার হয়ে রাত 9টায় আফম কামাল উদ্দিন হলের সামনে আসেন। সেখান থেকে আবার শহীদ সালাম বরকতের মোড়ে এসে কিছুক্ষণ অপেক্ষা করে ঘটনাস্থলের পাশ দিয়ে 9টা 30 ট্রান্সপোর্টে আবার পুরাতন ট্রান্সপোর্ট যে আমাদের সেখানে এসে পৌঁছায়। 9টা 30 থেকে 10টা 16 পর্যন্ত দুইবার ঘটনাস্থলের সামনে দিয়ে তিনি দুবার আসা যাওয়া করেন। এরপর 10টা 20 আবার চৌরঙ্গির মোড় হয়ে ছাত্রীদের হলের রাস্তা শহীদ মিনার পুরাতন প্রশাসনিক ভবনের সামনে দিয়ে আমাদের এই ভবনের সামনে দিয়ে পুনরায় 10টা 50 ট্রান্সপোর্টে আবার ফিরে যান। 10টা 54 ঘটনাস্থলের দিকে যান, যে আবার ট্রান্সপোর্টে ফিরে আসেন এবং ফাইনালি 11টা 1 দিকে শহীদ সালাম বরকত হলের দিকে যায় এবং ফেরার পথে 11টা 13 ঘটনাস্থলে ফজিলাতুন্নেসা হল সংলগ্ন রাস্তার পাশে এই ঘটনাটি ঘটান। আমরা এই তথ্যগুলো আমাদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা পেয়েছি এবং আরও আছে বিস্তারিত। তবে তিনি এই 6টা 58 থেকে ঘটনা যে সময়টুকু পর্যন্ত আমরা তাকে পেয়েছি এবং আমরা এখন যেটা সার্চ করছি যে উনি কীভাবে বের হয়েছেন ক্যাম্পাস থেকে, সেটা এখনও আমাদের অনেক সময় নিচ্ছে। আমি বলেছিলাম কয়েকদিন সময় লাগবে। আমরা সেই সময়টা দিয়ে অনেকগুলো মনিটরে সেগুলো আমরা রেকর্ডিংগুলো পর্যবেক্ষণ করছি। আমরা প্রাপ্ত তথ্য পেলে আপনাদেরকে ভবিষ্যতে জানাবো। একই সাথে আমরা এই ধরনের ঘটনায় মর্মাহত। আমরা আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়, তার পূর্ণাঙ্গ যে আবাসিক রূপ সেটা ফিরে পাওয়া উচিত। সেটা ফিরে পেতে হলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারগুলো সুরক্ষিত করা, এখানে যাতে অবাধে মানুষের প্রবেশ না হয় সেটার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি বলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মনে করছে। সেই জন্য আমরা আশা করি সকল অংশীজনগুলো যে সিদ্ধান্তগুলো হয়েছে এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীগণ যে দাবিগুলো দিয়েছেন সেই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছেন সেগুলো যথাযথ দ্রুত সময়ে এসে যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার যে আপন যে আবাসিক রূপ সেই রূপটা রেস্টোর হবে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বিশ্ববিদ্যালয়ে আর ঘটবে না। আমরা সকলে মিলে সচেষ্ট থাকব এবং আমি সকল অংশীজনকে অনুরোধ করব এই ব্যাপারে সচেষ্ট আমাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য। একই সাথে এই দোষী যে ব্যক্তি আছে তাকে যেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা যেন দ্রুত গ্রেফতার করেন। আমরা আপনাদের মাধ্যমে আমি সরকারকে সেটা অনুরোধ রাখছি এবং এই বিষয়টি আমাদের বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বের সাথে সম্পর্কিত। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিগণ আছেন তাদের কাছে অনুরোধ রাখছি, সরকারের কাছে অনুরোধ রাখছি যে একটি নির্বাচিত সরকার আছে, যেহেতু যিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে তাকে গ্রেফতার করে রাষ্ট্রের একটি নজির সৃষ্টি করা হোক, দ্রুত গ্রেফতার করে তাকে আইনের আওতায় তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে রাষ্ট্রকে অনুরোধ করছি।